গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 1টা। তো 1টার সময় থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি। আর কি বলুন তো, আজকে রান্না বান্না নেই, তবে রান্না করবো। রান্না বান্না নেই মানে দুপুরে আমরা খাবো না, বাড়িতে খাবো। আমাদের ওই যে কালকে দেখেছিলাম না আপনাদের, এই যে কীর্তন করতে করতে নাচতে নাচতে সবাই গেছিল ঘট উত্তোলন করতে আমাদের পাড়ার ক্লাবে। ওই যে কালী পুজো হয়েছিল না, সেই ক্লাবের সমস্ত যারা সদস্য সবাই মিলে একটা মহোৎসবের আয়োজন করেছে। তো যেহেতু পাড়ায় আমাদের বাড়িতে কুপনও দিয়ে গেছে আর ব্যবস্থাপনাও খুব ভালো হয়, সেই কারণে আমরা যাবো ওখানে মহোৎসবে। তো ছেলে আসবে 3টার সময়, ছেলের তো যাওয়া সম্ভব নয় 3টার সময়। সেই জন্য ছেলে বলে গেছে, ছেলে তো এমনিতেই বাড়িতে ভাত খেতে ভালোবাসে না, অল্প একটু ভাত খায়। বলে মা ভাত না, আমার জন্য পরোটা করে রেখে দেবে, আর আমি আসলে পরোটা খেয়ে নেবো, তোমরা চলে যাবে মহোৎসব খেতে। তো রান্না করব, আমি আটাটা একটু মাখিয়ে রেখেছি। আর এখন কি করবো বলুন তো, আজ বৃহস্পতিবার, আজ নিরামিষও, আর একটু ফুলকপির ডালনা করে ফেলবো, সেটা রেখে দেবো। রাত্রে রুটিও আমাদের খাওয়া হয়ে যাবে। সেই কারণে এখন বসে বসে এই যে দেখুন আমার শিউলি বোনের, বাংলাদেশের শিউলি বোনের ভিডিও দেখছি। আর এখানে চলছে কার বলুন তো, এটা সৌরভ ভাই, ওর প্রিমিয়ারে যেতে সময় হয়নি। আজ বৃহস্পতিবার ভীষণ ঝামেলায় ছিলাম, যেতে সময় হয়নি। এখন ভিডিওটা দেখে নিচ্ছি, সৌরভ ভাইয়ের ভিডিওটা। আর এখন যে ভিডিও চলতে থাকুক, দেখতে দেখতে যাই। আমি সবজিটা কেটে নিই, ফুলকপির আলু ডালনাটা করবো, ওগুলো কেটে নিই, তারপর করে নেব সমস্ত কিছু। রান্নাঘরে চলে এসেছি, এই যে আলু কেটে নিয়েছি, দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে ফুলকপি কেটে রেখেছি, আগে আমি আলুগুলো ভেজে নিই, তারপর ফুলকপিগুলো ভাজি। আলু ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটা ভেজে নেব। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা হোক, তারপর জিরে আদা বাটা দিয়ে কষিয়ে দেব। মশলাটা কষিয়ে এই যে ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ তো, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম একটু। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এদিকে ছেলের জন্য পরোটাটাও বানিয়ে নিয়েছি, মশলা কষাতে কষাতে বানিয়ে নিয়েছি পরোটা। এবার যাই আমি রেডি হয়ে, তারপর ততক্ষণ সবজিটা হয়ে যাবে, যাই রেডি হয়ে পড়ি। রেডি হয়ে তাড়াতাড়ি চলে এলাম প্রসাদ খেতে। এই যে দেখুন কতজন লোকজন, এখানে হচ্ছে না, একটু ভেতরে চলুন যাই ভেতরে, যেখানে মহাপ্রভুর প্রসাদ হচ্ছে আর অনুষ্ঠান হচ্ছে, ওখানে চলুন যাই ওখানে। তো আমরা মঞ্চের কাছে পৌঁছে গেছি, এখন মহাপ্রভুকে প্রণাম করে নেব। প্রণাম করে নিয়ে প্রসাদ খেতে যাব। যেখানে খাওয়া হচ্ছে প্রসাদ, সেখানে যাচ্ছি, চলুন যাই খেয়ে নিই প্রসাদ। আমরা প্রসাদ খেতে বসে গেছি, এখনো খাবার দেওয়া হয়নি বা পাতা টাতা দেওয়া হয়নি, তো আমরা বসেছি জাস্ট।
তো আমরা বাড়ি চলে এসেছি এখন। আজ যেহেতু বৃহস্পতিবার আমার হাজব্যান্ড বাড়িতে আছে, সব দিন থাকে না, আর থাকলেও একটু বিশ্রাম নেয়, আজকে বিশ্রাম নিবে না। তো আমি বলছি চলো আমাকে নিয়ে একটু যাব, কোথায় কোথায় যাই দেখতে থাকুন। এই যে বসে পড়েছি বাইকে, হাজব্যান্ডের বাইকে বসে পড়েছি, অনেক দিন পর বসলাম জানেন তো, সময় পা হয় না ওর নিয়ে যাওয়া কোথাও। তো রাস্তায় যেতে যেতে একদম দাদার সঙ্গে দেখা হলো ওনার বাড়ির সামনে। তো উনি ডাকলেন ওনার বাড়িতে। দেখুন গাছটাকে কাটিং করে কি সুন্দর হাতি বানিয়েছেন, দেখেছেন কি সুন্দর কাটিং করে হাতি, দারুণ হয়েছে না? আর একটা শিবলিঙ্গ বানিয়েছেন, আর একটা ষাঁড় বানিয়েছিলেন, ষাঁড়টা কিন্তু গাছটা একটু নষ্ট হয়ে গেছে, ষাঁড়টাকে বোঝা যাচ্ছে না। তো এটা হাতিটাকে দেখুন, গাছটাকে কাটিং করে কি সুন্দর হাতি বানিয়েছেন। আর এবার চলে আসলাম, ওকে নিয়ে এসেছি যেহেতু কিছু গাছ কিনবো আর কিছু কিছু কেনার আছে, টপ টপ, তো কিনে নিই। কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি তো গাছ টপ কেনাও হয়ে গেল, এবার একটু ঘোরাঘুরিও হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাচ্ছি, চলুন বাড়ি যাই। তো ফিরে আসলাম, কয়েকটা হ্যাঙ্গিং টপ নিয়ে আসলাম আর একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে আসলাম। তো ব্লগটা শেষ করা হয়নি, যে নার্সারি থেকে এলাম, হ্যাঙ্গিং টপ কয়েকটা তো নিয়ে এসে দেখালাম, আর ইনডোর প্ল্যান্ট একটা নিয়ে এসেছি, সেটা বসিয়েও দিয়েছি, আমার খুব ভালো লেগেছে। ইনডোর প্ল্যান্ট আমার ঘরের ভিতরে থাকলে না আমার দারুণ লাগে। তো এখন কি করব বলুন তো, এই যে আমার হাজব্যান্ডের কি বলুন তো, এই যে ব্ল্যাঙ্কেট পছন্দ নয় ওর, এই যে এরকম লেপ হবে, এই যে বলি না তুলোর লেপ, এরকম লেপ হবে, গায়ে পরে থাকবে, বলে ভারী জিনিস পরে থাকবে, কত মজা আনন্দ। কিন্তু আমার যে এটা ব্ল্যাঙ্কেটটা না, এটা হালকা হলে কি হলো, এটা একটু গরম করে না, মানে বোঝে যাবেন যে গায়ে পড়ে আছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, কিন্তু ওর এটা পছন্দ নয়। সেই জন্য লেপ বার করে রোদেও দিয়ে দিয়েছি, রোদ থেকে তুলে এনে এখন ঘরে রেখেছি। আর এটার কভার পরাতে হবে, লেপের কভারগুলো, সেই জন্য এই যে বার করেছি, কভারটা পরিয়ে নিই। তো বন্ধুরা ব্লগটা তো শেষ করা হয়নি, আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গুড নাইট, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।